খোকা, ওই পাগলটাকে অনেকদিন দেখি না, খবরও পাই না। বাইরে আছে না জেলে গেছে তাও জানি না। একটু খবর নিস তো বাবা। আচ্ছা মা। চাচা, বড় আশা নিয়ে একটি চাকরির জন্য ঢাকা যাচ্ছি, দোয়া করবেন। আর মাকে আপনাদের কাছে রেখে গেলাম, দেখবেন। দোয়া করি বাবা, দেখে শুনে থেকো, আমরা চিন্তায় থাকবো। একটা কিছু ব্যবস্থা হলে খবর দিও। হাসিমা, ফি আমানিল্লাহ। কবে আসবে তা তো জানি না, তবে আপাতত আমার বন্ধু শরীফের ওখানে উঠবো। কিছু একটা ব্যবস্থা হলেই তোমাকে চিঠি লিখবো। আচ্ছা, সেই শিশুকাল থেকে দুজনে কত মারামারি করেছি, আমার ভাবও হয়েছে। দুজনে একসাথে বড় হয়েছি, তবু আমাকে নিয়ে তোমার এত ভয় কেন? একটি বিশেষ বয়সে সবকিছু থাকতো, মেয়েরা ভীষণ একা হয়ে যায়, তখন সে তার একান্ত আপন জনকে খোঁজে। ও তুমি বুঝবে না, এতে কিছু নাড়ুমুড়ি আছে, পথে খেয়েও। চাচি। শরীফ, তুই? আমার রবিন, কবির, ওরা কেউ এলো না? তোকে ওকে বসতে দে। হাত লাগবে না। না, আমি খাবো না। কেন? ওরা কেউ না এসে তোকে দিয়ে সব পাঠিয়েছে আমাকে ভোলাবার জন্য। আরে মার কাছে সন্তানের টাকার চেয়ে সন্তানই বেশি আপন। সত্যি, 100 বার সত্যি, 1000 বার সত্যি। কিন্তু চাচি, তোমার ছোট ছেলে রবিন, তুমি তো জানো, হি ইজ এ গ্রেট পলিটিশিয়ান। রাত দিন আন্দোলন আর মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে। সে কাছে ধরা পড়ার ভয়ে কোথায় গা ঢাকা দিয়েছে কে জানে। আর কবির সবে তো নতুন জীবন শুরু করেছে, ছুটি পেলে তো আসবে। ওদের হয়ে আমি এসেছি, কি খুশি হওনি? তোমার কবি তোমার চিকিৎসার জন্য ওষুধ পথ্য, ফল মূল, টাকা পয়সা সব পাঠিয়েছে। শরীফ ভাই, হ্যাঁ, যা। কাজটা ভালো করোনি কবি। তুমি রবিনকে গুলি করেছো, খবরটা এ সময় তোমার মাকে দেওয়া ঠিক হয়নি। বেচারি হার্টের রোগী, একবার স্ট্রোকও হয়ে গেছে। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাত পায়, তাহলে তোমার মাকে আর তোমরা বাঁচাতে পারবে না। ওষুধগুলো এনে খাওয়াতে থাকো, এখন তার দরকার বিশ্রাম, শান্তি। আসি বাবা, আসসালামু আলাইকুম। কোন ভাই ডাক্তার সেটা বসে দিই। আচ্ছা। क्या 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 মা, তোমাকে আদেশ করবার সাহস আর রাখি না, অনুরোধ করতে চাই না। হয়তো হয়তো আর সময় হবে না। না মা, ও কথা বলো না। ওর বাবা মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। যদি পারো এই হতভাগীকে স্ত্রীর মর্যাদা দিও। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাত পায়, তাহলে মাকে বাঁচাতে পারবে না। কাঁদছিস কেন পাগলি? ভাবছিস ও যদি তোকে গ্রহণ না করে কি হবে? দুই মা মেয়েতে বিষ খেয়ে একসাথে মরতে তো পারবো না মা, তুমি শুধু আমাকে আদেশ করো, তুমি যা বলবে আমি তাই করব। আমি আমি শুধু তোমার দোয়া চাই মা, শুধু তোমার দোয়া চাই। কিছু বলবে না?
যে কথা বলতে চাই সে কথা বললে যেমন অপরাধ হবে, না বললে তেমনি পাপ হবে। এই আঘাত তুমি সইতে পারবে না কেয়া। সেই শিশুকাল থেকে দুজনে হেসে খেলে একসাথে বড় হয়েছি। তুমি আমাকে অনেক মারধর করেছো, তাই তোমার দেয়া কোনো আঘাত আজ আর আমাকে নতুন করে আহত করবে না। কি বলবে বলো? যদি যদি শুনতে পাও কয়েকদিন আগে তোমার স্বামী আরেকটা বিয়ে করেছে। দেখো, এখন আমি তোমার স্ত্রী, রসিকতা রাত এটা নয়। আজকে রাত অনেক আরাধনার, আশীর্বাদের, আনন্দের। হ্যাঁ কেয়া, আমাদের সে অনেক আশার একটি রাত আজ দুঃখের আধারে ছেয়ে গেছে। যাকে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, যার কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি, আজ তাকেই বিয়ে করে স্ত্রীর অধিকার দিতে হয়েছে। আর যে কেয়া আমার চিন্তায়, ভাবনায়, আনন্দ বেদনায় আমার জীবনের সাথে মিশে আছে, তারই ঠাই হলো সতীনের ঘরে। ভাগ্যের কি নির্মম পরিহাস কেয়া। আমি বিয়ে করেছি শুনে তুমি যেমন প্রচন্ড আঘাত পেয়েছ, আর তোমাকে বিয়ে করব না বললে মা হয়তো তার চেয়ে বেশি আঘাত পেয়ে মারাই যেত। অথচ তোমারই চিঠিতে জানতে পেলাম মা অসুস্থ, আর ওদিকে রবিন গুলিবিদ্ধ হয়ে ক্লিনিকে। আপনি? হ্যাঁ, বিয়ের আসর থেকে জীবন নিয়ে পালিয়ে এসেছে। বাড়ি ভর্তি গেস্ট, ওরা কাজে নিয়ে বসে আছে। তবু আপনার কাছে আসতে বাধ্য হয়েছে। আমার সৎ মা তার বদমাস ছেলে রানার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করতে চায়। আমি আপনার কাছে কোনোদিন স্ত্রীর অধিকার চাইব না। তবু ওরা জানো আমার স্বামী আছে। না না মিসেবা, কিছুতেই সম্ভব নয়। আপনি জানেন না, গ্রামে আমার বিধবা মা অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে, আর এদিকে আমার একমাত্র ভাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমার মা ভাইকে বাঁচাবার জন্য এ সময় আমার প্রচুর টাকা দরকার। আপনি যান, প্লিজ আপনি যান। যত টাকা লাগে আমি দেব। কসম খোদার, আমি আপনাকে টাকার দামে কিনতে চাই না। যখন আমরা কেউ কাউকে চিনতাম না, তখন আপনি যাদের পিঠ পেতে দিয়ে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর তারা আমাকে সারা জীবনের জন্য খুন করতে চায়। আজ আপনার সবচেয়ে আপনজন, আপনার মা, আপনার ভাই মৃত্যু সজ্জায়। আজ যদি তাদের জন্য কিছু করতে পারি, সেই তো আমার পরম পাওয়া। আপনার কাছে কোনোদিন কিছু চাইব না। আপনার মহান মনুষ্যত্বের কাছে নিজেকে সঁপে দিতে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। মিষ্টিকা, আপনি বুঝতে পেরেছেন না। আমি জানি তোর সারা অন্তর জুড়ে রয়েছে কি আর ভালোবাসা, ওকে তুই কোনোদিন ভুলতে পারবি না। কিন্তু কবির, পৃথিবীতে সন্তানের কাছে মার চেয়ে কোনো মেয়ের ভালোবাসা বড় হতে পারে না। কবির, তোর সেই মা আজ মরতে বসেছে। তোরই জন্য তোর একমাত্র ভাই হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। একদিকে তোর রোকের ভালোবাসা, আরেকদিকে তোর মা আর ভাইয়ের জীবন। কবির, আজ তোর ভালোবাসাকে কোরবানি দেবার সময় এসেছে। মিসিবা, চিরকাল বিদায় বেলা বাবা মা মেয়ের হাত স্বামীর হাতে সঁপে দেয়, আর আজ ভাগ্যের কি নির্মম পরিহাস।
আমার একমাত্র বন্ধুকে আপনার হাতে সঁপে দিচ্ছি। ওকে দেখে আপনারা জীবনে সুখী হন, সবচাইতে বেশি সুখী হব আমি। আরে যদি কোনো কারণে আপনার কাছ থেকে কোনো কষ্ট পায়, এর চেয়ে বেশি কষ্ট পাবো আমি। শরীফ, আমার মা ভাইকে তোর হাতে সঁপে দিয়ে গেলাম বন্ধু। যদি ওদের কিছু হয় আমাকে একটা খবর দিস। কিচ্ছু ভাবিস না বন্ধু, দোয়া কর আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজ আমি অনেক অনেক খুশি হয়েছি। তোমাদের প্রাণ ভরে দোয়া করছি। চলো তোমরা বিশ্রাম নেবে, চলো চলো চলো। মা, মা, সন্তানের দুঃখে সব মায়ের চোখেই পানি আসে, তাই বলে তুমিও কাঁদবে না? না না, আজ যতখানি ব্যথা তুমি পেয়েছ তার চেয়ে বেশি আঘাত পেয়েছি আমি। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তোমার পা ছুঁয়ে ওয়াদা করছি মা, আমি ধীরে ধীরে গুনে গুনে এর প্রতিশোধ নেব মা, এর প্রতিশোধ নেব। প্রতিশোধ নেবার জন্য নয় খালাম্মা, পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একমাত্র ভাইকে গুলি করতে বাধ্য হয়েছিল। সেজন্য যতখানি যন্ত্রণা হচ্ছে রবিনের, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে কবির। শরীফ ভাই, মা যেন এসব জানতে না পারে। মা আর ভাইকে বাঁচাবার জন্য সেদিন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বলো কি, এরপরেও কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? না, আর অপরাধী করো না। তোমাকে আজ স্পর্শ করতেও আমার ভয় হয়। ওরা মাটি ছুলে হয় সোনা, আর আমি মাটি ছুলে পুরে অঙ্গার হয়ে যায়। সতীনের ঘর করতে কোনো মেয়েই চায় না, তবু এদেশে অনেক মেয়েকেই সতীনের ঘর করতে হয়। আমার ভাগ্য। আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর অধিকার চাইব না, কিন্তু লোকে জানবে তুমি আমার স্বামী। শুধু এই ভিক্ষেটুকু আমাকে দিও। না, দোহাই তোমার, আমাকে স্পর্শ করে যে অপরাধী হয়েও না, আমাকেও কলঙ্কিনী করো না। ভাগ্যই যখন তোমাকে আমার কাছ থেকে কেড়ে দিয়েছে, তখন আরেকজনের স্বামীর বুকে মাথা রেখে নারী জাতির বদনাম করতে চাই না, বদনাম করতে চাই না। কবির, বৌমা তোর সঙ্গে যাচ্ছে না? না মা, ও আমাকে নিতে চেয়েছিল, কিন্তু আমি গেলে আপনাকে দেখবে কে? আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনাকে নিয়ে শহরে যাব। শোনো, এখানে একা একা বেশি দিন থাকলে লোকে নানা কথা বলবে। শুনেছি শহরে অনেক কাজের মেয়ে লাগে, যদি পারো তোমাদের সংসারে কাজের মেয়ে হিসেবে নিয়ে যে। তোমাকে কাছে না পাই, অন্তত চোখের দেখা তো দেখতে পাবো, তোমার সেবা করতে পারবো। দোয়া করে একটা ব্যবস্থা করতে পারলে বাসা ভাড়া করে মা আর তোমাকে নিয়ে যাব। চলি। আমি ওয়াদা করছি স্যার, আমার ভাই যা পারেনি আমি তা করবই, এবং প্রমাণ করব
সব পুলিশই ঘুষখোর নয়, আর সব জনতাই সাধু নয়। আই নো মাই সন, তোমাদের মতো সৎ এবং সাহসী যুবকরাই পারবে দুর্নীতি দুঃসাহসের মুক্ত সমাজ গড়তে, কাজ দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে। আমি তোমাকে দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করব। আই উইশ ইউ গুড সাকসেস। মা, মা, রবি, তুই বেঁচে আছিস? কবির যে বলল। হ্যাঁ, ভাই আমাকে গুলি করেছিল, মারাই যেতাম। তোমার দোয়া ছিল তাই বেঁচে গেছি। আরে রোকে আপা, কেমন আছো? আপা কি রে? ও তো এখন তোর ভাবি। ভাবি? দেখো তো পছন্দ হয় কিনা। থানা থেকে এসেছে, বলুন রবিন কোথায়? হাজতে। সে পালিয়েছে, বলুন তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? সে কোথায় আমি জানি না। অস্বীকার করতে পারেন আপনি তাকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে নিশ্চয়ই জানেন সে কোথায়, বলুন। এখনো বলছি, বলুন তাকে কোথায় লুকিয়ে রেখেছেন, নইলে দেহ তল্লাশি করতে বাধ্য হব। এমনি ভাবে কেউ ইয়ারকি মারে? দেখুন তো বুড়া এখনো কাঁপছে। কাছে এসে করেছ আপন, স্বপ্ন হয়ে ভরে তুমি যে আশাতে প্রেমেরই ভাষাতে।
কাছে এসে